শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, সবাইকে শুভ সন্ধ্যা আর শিবরাত্রির শুভেচ্ছা। ওম নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় स्वामिने तापहारिणे। আচ্ছা, হোম টাস্ক যা দেওয়া হয়েছিল সবাই তো পাঠাননি। আচ্ছা, আজকে ক্লাসে উপস্থিত আছেন এবং পাঠাননি এরকম কে আছেন? স্যার আমি আছি। আচ্ছা, দেবযানী ম্যাডাম পাঠাননি কেন? স্যার আমি ভালো করে আপনার ওগুলো আরো ভালো করে শুনে তারপরে পাঠাতে স্যার চাই। আচ্ছা, আমিও এখনো ঠিকঠাক হচ্ছে না বলে ওই জন্য স্যার একটু সময় নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু মানে ভালো করে অবশ্যই হবে, কিন্তু অ্যাটলিস্ট হোম টাস্ক আমাদের একটা টাইম লিমিট থাকলে ওই টাইমের মধ্যে পাঠাতে হবে, কেননা হ্যাঁ স্যার আমি পরের যখন হোম টাস্ক আসবে, নেক্সট যখন হোম টাস্ক দেওয়া হবে সেটাও পিছিয়ে যাবে, এভাবে পিছিয়ে পিছিয়ে মানে না স্যার আমি 2-1 দিনের মধ্যেই পাঠিয়ে দিচ্ছি। কাজগুলো করে থাকবে না তখন। হ্যাঁ স্যার। স্যার আমিও পাঠাইনি। হ্যাঁ ম্যাডাম, পাঠিয়ে দেবেন তাড়াতাড়ি, আজকালের মানে কালকের স্যার মধ্যে। এক তো সময় নেই, সময়টা আমি পাইনি, তারপর আমার ঠিক প্র্যাকটিসও হয়নি, এই জন্যই পাঠাতে পারিনি। আচ্ছা ঠিক আছে, 1-2 দিনের মধ্যেই পাঠিয়ে দেবেন। আচ্ছা, যারা পাঠিয়েছেন তাদের মধ্যে আমি পার্টিকুলার এরকম মানে নাম ধরে বলছি না, কিছু কিছু সমস্যা আছে বলতে ক্ষীয়কারের উচ্চারণে কয়েকজনের সমস্যা আছে দেখলাম, ক্ষীয়কারটা এখনো বাংলার মতো করে উচ্চারণ করা হচ্ছে। আচ্ছা, এর বাইরে হচ্ছে আরো সমস্যা বলতে স্টাইলটা ঠিকঠাক হচ্ছে না, মানে সুরটা একেবারেই করছেন না, গদ্য কাব্যের মতো করে করছেন এইরকম, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। ঠিক আছে, তো একটু চ্যান্টিং এর স্টাইলে পড়তে হবে, মানে একটু শুরু করে একটা পার্টিকুলার শৈলীতে তো পড়তে হবে, না হলে শুনতে ভালো লাগবে না। আর ক্ষীয়কারের উচ্চারণটা তো সমস্যা আছে কয়েকজনের দেখলাম, তো এই সমস্যাগুলো আছে। ঠিক আছে, মানে আপনারা ভালো করে প্র্যাকটিস করুন বলতে সুরটা ভালো করে, অনুষ্টুপ ছন্দের শ্লোক কিভাবে পড়তে হয় সুরটা ভালো করে আগে মানে রপ্ত করুন। ঠিক আছে, ওই একটা ছন্দ লয়ে তো পড়তে হবে জিনিসটাকে। প্রাথমিকভাবে আমাদের ওই জন্য যেগুলো এই হ্রস্ব দীর্ঘের অভ্যাসের জন্য যে শ্লোকগুলো দেওয়া হয়েছিল, খুব সোজা সোজা শ্লোক, বেদাং সামবেদস্মি, ওই সোজা শ্লোকগুলো বারবার রিপিট করুন, মানে সুরটা ভালো করে বসে যাওয়ার জন্য। তারপরে আমরা নেক্সট আস্তে আস্তে আরো এগিয়ে যেতে পারবো। ঠিক আছে, তো যাই হোক, তাহলে বিগত দিনে হচ্ছে আমাদের গত রোববার ক্লাস হয়েছিল, ওখানে আমরা ভবানী অষ্টকম এটা শিখেছিলাম, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আর ওটার সাথে ওটা একই রকমই আরেকটি স্তোত্র দেখানো হয়েছিল, সেটা কি? নির্বাষ্টকম। হ্যাঁ, নির্বাণ ষটকম। নির্বাণষ্টকম। আচ্ছা, তো না এই ওটা দুটি স্যার স্তোত্র দেখাননি, বলেছিলেন যে একই ছন্দে হবে। হ্যাঁ মানে একই, মানে ভবানী অষ্টকম যে স্টাইলে পড়ছি একই স্টাইলে আমরা ওটাও পড়বো। বলছি স্যার আমি কিন্তু রবিবারের ক্লাসটা অ্যাটেন্ড করতে পারিনি। আচ্ছা, ওটার আমরা মানে ওই ক্লাসটা তো রেকর্ডিং করা হয়নি, সেটা ক্লাসে জানানো হয়েছিল। ওই ক্লাসে আমি উনি যেটা শেখানো হয়েছে যে দুটি স্তোত্র, নির্বাণ ষটকম ভবানী অষ্টকম, ওই দুটির ভয়েস রেকর্ডিং আমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ, কেন সেদিন আমার স্যার মিটিং ছিল, আমি জয়েন আচ্ছা করেছি। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, তো রেকর্ডিং আমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা একটু শ্রীমদ্ ভগবদ গীতা আমরা প্রথম 5টা দেখেছি, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আপনি দুটো শ্লোক পাঠ করে পাঠাতে বলেছিলেন তো? হ্যাঁ, দুটো শ্লোক মানে পাঠানোর কথা বলেছি, 5টা আমাদের হয়েছে, মানে কমপ্লিট হয়েছে। আচ্ছা, এরপরে নাম্বার 6 থেকে আজকে একটু আপনারা নিজেরাই চেষ্টা করুন, না আমি কিছু বলবো না আজকে, আপনারা নিজেরা একটু মানে পরপর আমি নাম ধরবো,
নম্বর থেকে একটি করে শ্লোক নিজেরা চেষ্টা করে দেখুন, নিজেরা দেখে আপনারা কেমন করছেন। তারপর আমরা এইভাবে করলে কি হবে, সুবিধাটা কি, মানে প্রত্যেকেই তো কিছু না কিছু ভুল করবেন, ওই ভুলগুলো নিয়ে একটু আমাদের ক্লাসে আলোচনা হলে ওই ভুলগুলো অনেকের মানে কমন থাকতে পারে, তো সেক্ষেত্রে খুব সুবিধা হবে আমাদের, শিখতে আরো সুবিধা আছে ওটা। আচ্ছা, প্রত্যেকের কাছে কি বই আছে? হ্যাঁ স্যার বই আছে আমার। হ্যাঁ স্যার আছে স্যার। বই হ্যাঁ আছে। স্যার আছে। ঠিক আছে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করে রেখেছি। আচ্ছা, নাম্বার 6 আমি প্রথম থেকে বলছি। নাম্বার 6 প্রথমে বলবেন হচ্ছে বাসুদেব বাবু আছেন? বাসুদেব মাহাতো। হ্যাঁ স্যার আছে। হ্যাঁ, 6 নম্বর শ্লোকটা বলুন। युधामनस्य विक्रान्तो उत्तमेजास् वीर्यवान् सौमित्रो द्रौपदस्य सर्वे एव महारथा। স্যার আমার বাংলাটাতে আচ্ছা, আপনার কাছে কি বই আছে নাকি আমি স্ক্রিন দেখে বলছি? স্ক্রিন দেখে বলছি স্যার। আচ্ছা, ওই অক্ষরগুলো বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ একটু হ্যাঁ। আচ্ছা, ঠিক স্যার আছে। আমি পড়বো একটু। হ্যাঁ, আমি প্রত্যেককেই ধরবো একটি করে, আপনারা নিজেরাই আজকে পড়বেন। আমি আজকে মানে প্রত্যেককে নতুন নতুন শ্লোকই বলতে বলবো আজকে। আচ্ছা বাসুদেব বাবু, আপনি অক্ষরগুলো ভালো করে কোথায় অসুবিধা হচ্ছে বলুন, কোন অক্ষরটা বুঝতে অসুবিধা হচ্ছে? युधा मनुष्य मनुष्य विक्रांत। দেখুন, ওখানে অসুবিধাটা কোথায় হবে, আমাদের দন্ত্যেন্য জোড়া ফেলা উকার আছে, তাই তো? এখানে একটু অসুবিধা হতে পারে। আচ্ছা, এটার উচ্চারণটা কেমন হবে? युधा मनुष्य। আচ্ছা, হ্যাঁ, তাহলে কেমন হবে? নিউ। ইউ উচ্চারণটা কেমন হবে? নিউ। মানে আমাদের ইংরেজিতে যদি আমরা শব্দ দেখি NEW, নিউ অর্থাৎ নতুন, ইংরেজিতে নিউ যে শব্দটা আছে ওটার উচ্চারণ যেটা হবে তেমনটাই উচ্চারণ, নিউ। তাহলে ইউধা মন্যুশ্চ। নেক্সট কোথায় অসুবিধা হচ্ছে? विक्रांत उत्तमेजायस्य। আচ্ছা, বিক্রান্ত এখানে কোনো সমস্যা নেই। নেক্সট उत्तमोजास्य। হ্যাঁ, উত্তম যাশ্চ। আচ্ছা, নেক্সট वीर्यवान्। নেক্সট सौभद्र সৌভদ্র। द्रौपदयश्च। ঠিক করে বলুন কি আছে? द्रौपदयश्च। দিয়ে আসছে। আচ্ছা, একটা সেই প্রাথমিক যে সমস্যাটা অকারকে ওকার বলা, সেটা কিন্তু এখনো দেখা যাচ্ছে আমার মধ্যে। দ্রৌপ নয়, দ্রৌপা। द्रौपदयश्च দিয়ে আসছে, একার আছে। देयश्च দিয়ে আসছে सर्व एव महारथा। আচ্ছা, এবারে পুরোটা সবগুলো শব্দ ভালো করে জানা হয়ে গেছে। এবারে হ্রস্ব দীর্ঘ ঠিক করে ভালো করে উচ্চারণ করুন, একটু সুর করে। युधामनश्च विक्रांत। আচ্ছা, মনুষ্য নয়, মন্যুশ্চ। একটু আগেই শিখলেন কি? মন্যুশ্চ। বলুন। युधामनुश्च विक्रांत उत्तमेजायश्च वीर्यवान् सौमित्रो द्रौपदश्च सर्वे एव महारथा। আচ্ছা, মহারথা বিসর্গটা উচ্চারণ কে করবে? रथः। বিসর্গের উচ্চারণ কেমন হবে? रथः। রথা আকার আছে, তাহলে রথাহা। रथः।
ঠিক আছে, হ্রস্ব দীর্ঘ ভালো করে উচ্চারণ করতে হবে। কি আছে? ইয়ুধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্রো দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথাঃ। বলুন, এবারে বলুন আরেকবার পুরোটা। युधामनिश्च विक्रान्त उत्तमेजाश्च বিক্রাম নয়, বিক্রান্ত। তকারটাকে বলবে। युधामनिश्च विक्रान्त उत्तम उत्तमजाश्च আচ্ছা, वीर्यवान् ওকারটা দীর্ঘ হয়, তাহলে ওখানে সময় নেই, দীর্ঘটা দীর্ঘ করুন। যেখানে দীর্ঘ আছে ওখানে একটু টানতে হবে আমাদেরকে। আচ্ছা উত্তমৌজাশ্চ বীর্যবান। उत्तमौजाश्च वीर्यवान् নেক্সট। सौमित्रो द्रौपदाश्च सर्व एव महारथाः বিসর্গটা ভালো করে বলুন। মহারথা হা, হকারটা স্পষ্ট শোনা যাবে। सौमित्रो द्रौपदेयाश्च सर्व एव महारथाः আচ্ছা, খুব বেসিক জিনিস প্রথম ক্লাস থেকে বলে আসা হচ্ছে কি, যে হ্রস্ব আর দীর্ঘ, এই জিনিসটা কি কারো কোনো অসুবিধা এখনো বুঝতে আছে যে হ্রস্ব দীর্ঘের উচ্চারণ কেমন করে করতে হয়? এটা কিন্তু প্রত্যেকে ভুল করেই যাচ্ছেন, মানে প্রথম থেকে ভুল করেই চলেছেন, এখনো করে যাচ্ছেন। মানে এটা মানে এমনটা কেন হবে আমরা তো জানি যে হ্রস্ব আর দীর্ঘ মানে দীর্ঘ হলে আমাদের একটু সময় টানতে হবে জিনিসটাকে, একটু বেশি সময় ধরে উচ্চারণটা করতে হবে। এটা বেসিক জিনিস একেবারে। এটা কেন এখনো পর্যন্ত ভুল হবে? ঠিক আছে ঠিক আছে, প্রত্যেকেই একদম বেসিক জিনিসটা খেয়াল করুন যে হ্রস্ব আর দীর্ঘ, দীর্ঘ বর্ণ যেখানে যেখানে আসবে একটু সময় নিতে হবে, একটুখানি টানতে হবে ওখানে আর কি। ঠিক আছে বেসিক জিনিস প্রত্যেকে খেয়াল করতে হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। নেক্সট, অরুণিমা ম্যাডাম আছেন? হ্যাঁ স্যার আছি। হ্যাঁ বলুন, আপনি তাহলে 7 নাম্বারটা বলুন। अस्माकं तु विशिष्टाये तात्रिबोधद्विजोत्तमा नायका मम सैन्यस्य संज्ञार्थं विमीते। আচ্ছা ম্যাডাম, ওটা আমি প্রথমটা একটু মানে এই প্রথম লাইনে দেখুন, ওটা আছে দুটো দন্ত্যের আছে, ঠিক আছে, তয়রা ফেলা নেই। আপনি ওটা সম্ভবত তয়রা ফেলা ভেবেছেন, কিন্তু এটা দুটো দন্ত্যের আছে, নয় নয়, তাহলে তান নিবোধা। তান নিবোধ, হ্যাঁ আমি আচ্ছা, ওটা নেক্সট হচ্ছে লাস্ট একেবারে ব্রবীমি। তান ব্রবীমি। ব্রবীমি মানে প্রথম বকারটা হচ্ছে বর্গীয় বকার, দ্বিতীয় বকারটা অন্তস্থ বকার, এইটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনার উচ্চারণ খুব সুন্দর করেছেন, মানে স্টাইল সবকিছু ঠিকই আছে, হ্রস্ব দীর্ঘ খুব সুন্দর হয়েছে। আচ্ছা, নেক্সট 8 নম্বর শ্লোক। বিশ্বজিৎ মাহাতো, আপনি বলুন। হ্যাঁ স্যার বলছি। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তি তথৈব চ। আচ্ছা, প্রথম লাইনটা আরেকবার রিপিট করুন। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়। ঠিক আছে, আপনি কিন্তু প্রথমবার যখন বললেন তখন বিসর্গের উচ্চারণটা মানে হকারটা স্পষ্ট শোনা যায়। আচ্ছা স্যার। ঠিক আছে, এখন ঠিক আছে, বেশ খুব সুন্দর লাগছে। আচ্ছা, নেক্সট নাম্বার 9, চিরাগ বাবু আছেন? একটা ইস্যু চলছে। হ্যাঁ, 9 নম্বর শ্লোকটা বলুন। আচ্ছা ঠিক আছে, উনি সম্ভবত লেট করে গেছেন। আচ্ছা নেক্সট, দেবরাতি ম্যাডাম।
দেবরাতি ম্যাডাম শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। বলুন 9 নম্বর শ্লোকটি বলুন। চেষ্টা করছি স্যার, সুরের কিন্তু সুর ঠিক হবে না। বেসিক জিনিসগুলোকে খেয়াল করে বলুন আমরা, মানে যতটুকু জানেন, যা জানেন, হ্রস্ব দীর্ঘ বিসর্গ কিছু মেনে বলুন। अन्ये च बहवः शुरा मदर्थे जीविताः नानाशस्त्रप्रहरणः सर्वे যুদ্ধ বিশারদः। আচ্ছা দেখুন শেষেরটা কি আছে, আকার না অকার আছে? দুই আকার তো মনে হচ্ছে তাহলে উচ্চারণটা আপনি বললেন, কি বললেন? বিশারদহ। হা হবে, আকার হলো এটাকে, আকার হলো বিশারদাহ আকার। রদা হা হবে। হ্যাঁ আকার আছে, তাহলে দা। হ্যাঁ, যুদ্ধ বিশারদাহ। যুদ্ধ বিচারদাহ। আপনি করেছিলেন অকার উচ্চারণ করেছিলেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা আর একটা জিনিস হচ্ছে ওই জয় জয়দা, ওটি উচ্চারণটা কষ্ট করতে হবে। আচ্ছা তাপসী ম্যাডাম আপনি স্যার পরিষ্কার শোনা যাচ্ছে না কথাগুলো। হ্যালো। আচ্ছা যখন একজন আনমিউট করেছেন বাকিরা মিউট রাখুন। তাপসী ম্যাডাম মিউট করলেন কেন? অন করে দিয়েছেন। হ্যাঁ এবার স্যার বলুন একটু। ঠিক আছে। আচ্ছা তিয়াক্তা, তয় যখন উচ্চারণটা স্পষ্ট হবে কেমন, মানে আমি একটু বাংলার মধ্যে হয়ে গেছে, তিয়াক্তা এরকম হয়ে গেছে। তয়া তিয়া ত্যক্তা তিয়াক্তা। মদর্থে ত্যক্তা জীবিতাহ। আর আগে তার আগে বহবশুরা, ওখানে কি হয়েছে, ওখানে একটু সমস্যা হয়েছে। ওই তালবেশ্বরটা দীর্ঘ আছে, তাহলে ওখানে আমি সময় নেয়নি একদম, ওটা হর্ষ দিয়ে উচ্চারণ করে দিয়েছিলাম। বহবশুরা, ঠিক আছে আমি একবার পড়ছি, তবু দেখে নিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। अन्ये च बहवः शूरा मदर्थे त्यक्तजीविताः नानाशस्त्रप्रहरणाः सर्वे যুদ্ধবিশারদাः। ঠিক আচ্ছা আছে, আপনি খুব ভালো বলেছিলেন, একটু একটু সমস্যা হয়েছিল। ঠিক আছে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। নেক্সট দেবযানী ম্যাডাম। হ্যাঁ স্যার, আমি তো চেষ্টা করছি, কেননা আমার তো আগের শ্লোকগুলো শোনা হয়নি বলেই আমার সেইভাবে আপনাকে হোমওয়ার্কটা পাঠাতে পারি। অসুবিধা নেই, আপনি ঠিক আছে, আমি চেষ্টা বেসিক করছি স্যার, যেগুলো জানেন সেই জিনিসগুলো একটু খেয়াল করে আপনি বলুন। চেষ্টা করছি। অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তম তিদমেতেষাম বলম ভীমাভিরক্ষিতম। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর হয়েছে, সবকিছু বলার স্টাইল খুব সুন্দর। থ্যাংক ইউ স্যার। এখানে সমস্যা হচ্ছে দু একটা হয়েছে, যেটা আপনাদেরকে অনুসারের যখন উচ্চারণের প্রক্রিয়া বলা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে আমাদের চ্যান্টিং এর ক্ষেত্রে আমরা অনুসার যেখানে যেখানে আসবে সেখানে সেখানে ময়ের উচ্চারণ করবো। মানে বাংলাতে যেরকমটা বলা হয় অপরিয়াপ্তাং, এরকম বলবো না আমরা। না, তাহলে আপনি সব জায়গাতে ওটা বাংলার মধ্যেই পড়ে গেছেন, ওটা কি করতে হবে, মকার করতে হবে। আচ্ছা স্যার। একটা দ্বিতীয় লাইনে দেখুন, ফিদা মেয়ে তেশাম, মানে মেয়ে তেশাম তিনটেই দীর্ঘ, কিন্তু আপনি ওখানে ওই তেটাকে দীর্ঘ করলেন না। ঠিক আছে, তাহলে ওটা একটু দীর্ঘ, মানে দীর্ঘ যেখানে যেখানে আসবে সেখানে আমরা একটু টানবো, সেখানে মানে জাস্ট এই বেশি আরেকবার বলুন। দেখুন ওই ত্রিদা দ্বিতীয় লাইনের শুরুতে, হ্যাঁ স্যার। পর্যাপ্তম ত্রিদা মেয়ে তেশাম তিনটেই দীর্ঘ বর্ণ, তিনটে দীর্ঘ বর্ণ আমাদেরকে প্রত্যেকটাতেই সময় দিতে হবে, মে তে শাম এরকম। ঠিক স্যার। আমি একবার বলছি, আমি তারপর আরেকবার বলবেন। অপর্যাপ্তং তদস্মাকং বলম ভীষ্মাভিরক্ষিতং
पर्याप्तन्विदमेतेषां বলম ভীমাভিরক্ষিতম। আরেকবার বলুন ম্যাডাম। হ্যাঁ বলছি স্যার। অপর্যাপ্তম তদস্মাকং বলম ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তম তিদমেতেষাং বলম ভীমাভিরক্ষিতম। আচ্ছা, ঠিক আছে। আপনার একটু মূর্ধন্য স্বরের উচ্চারণটা ঠিক করতে হবে। ওটা এখন হচ্ছে একটু এখনো মূর্ধন্য স্বরের উচ্চারণ ঠিকঠাক হচ্ছে না। আচ্ছা স্যার। ঠিক আছে, প্রথম স্টাডি মেটেরিয়াল দেখে ওখানে মূর্ধন্য স্বরের উচ্চারণ ঠিক করতে কিভাবে হবে ওগুলো সব ওখানে আছে। আচ্ছা ঠিক স্যার, আছে, এখানে প্র্যাকটিস করবেন ওটা। ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। নেক্সট দিব্যেন্দু বাবু। দিব্যেন্দু বাবু আছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, পরেরটা বলুন। अयूनेषु च सर्वेषु यथा भागम् अवस्थितः विश्वमेवाभिरक्षन्तु भवन्तो सर्व एव हि। আচ্ছা, ভবন্ত নয়, ভবন্তাস, যেহেতু বিসর্গের পরে দন্তেশ আছে, বিসর্গের হ্যাঁ উচ্চারণ কেমন হবে যখন শিখেছিলাম আমরা দেখেছিলাম। হ্যাঁ এর পরে হ্যাঁ যদি भवन्तस्। তিনটি সকারের কোনো একটি সকার থাকে তাহলে হুম বিসর্গটি পরিবর্তিত হয়ে সেই সকারের রূপ ধারণ করবে, এগুলো আমরা দেখেছি, তাই তো? স্যার। ভবন্তাস সর্ব এবাই। আচ্ছা, আর প্রথম লাইনে আমি ওটা ওই দ্বিতীয় মানে প্রথম লাইনে দ্বিতীয় পাদ যথা ভাবমবস্থিতা। দেখুন, মানে আমাদের উচ্চারণ কেমন করতে হবে, যেমনটা লেখা আছে তেমনটা উচ্চারণ করতে হবে। আচ্ছা, আমি ওই অংশটা আরেকবার উচ্চারণ করুন। अयूनेषु च सर्वेषु यथा भागम् अवस्थितः। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই যে বললেন যথা ভাগম অবস্থিতাঃ, এটার এটার যদি আমরা মানে স্পেলিংটা লিখি আর এখানে যেটা লেখা আছে সেটা কি একই? না, যথা ভাগম বস্থিতः। ওটা যথা ভাগম নয়, মকারের পরে একটা অকার আছে, তাহলে আমাকে হ্যাঁ কি করতে হবে? আপনি মকারটাকে আর অকারটাকে আলাদা করে দিয়েছেন। আচ্ছা আপনাকে মকারটা আর অকারটাকে আলাদা করা যাবে না, যেহেতু সেভাবে লেখা নেই এখানে, আচ্ছা একসাথে করে লেখা। তাহলে কেমন বলতে হবে? যথা ভাগ মবস্থিতা। আচ্ছা মবস্থিতা। আচ্ছা বলুন, আর একবার বলুন। अयोनेषु च सर्वेषु यथा भागमवस्थितः विश्वमेवाभिरक्षन्तु भवन्तः सर्व एव हि। আচ্ছা, বাহ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দীপান্বিতা ম্যাডাম। হ্যাঁ স্যার, বলুন প্রথম পরেরটা, লাইনটা দেখতে পাচ্ছি। হ্যাঁ 12 নম্বর। হ্যাঁ। তস্য সঞ্জনয়ন হর্ষম কুরু বৃদ্ধ পিতামহঃ সিংহনাদম বিনোদৌশ্চৈঃ শঙ্খম দধ্মো প্রতাপবান। আচ্ছা, কোন অংশে সমস্যাটা হয়েছে আপনি নিজেই বুঝতে পারছেন। সিংহনাদম বিনোদ আপনি নিজেই ঠিক করুন, মানে জাস্ট আমরা বেসিকটা পুরোটা জানি কেমন ভাবে করতে হবে। আচ্ছা, কি কি স্পেলিংটা কি আছে ওখানে? দয় জফলা ওকার। আচ্ছা, জয় আমি জয় ওকারটাকে বাদ দিয়ে দিই। দরজা খোলা, তার উচ্চারণটা কেমন হবে? বিনোদ্য দিয়া। তার সাথে ওকারটা যোগ করলে কেমন হবে? বিনোদ্য দিও। দ ইয়া দিয়া
আর ওকার যোগ করলে ধিও। বিনোদ্য তাহলে বিনোদ বিনাদ ধিও আর চয় চয় ওইকার, তাহলে তার উচ্চারণ কেমন হবে? ধিও চৈ, ধিও চৈ বিসর্গ আছে, এখানে তাহলে বিসর্গের উচ্চারণ কেমন হবে? হি। চৈহি। হ্যাঁ, ওটা বলা হয়েছিল আমাদেরকে যে ঐকার এবং ঔকারের ক্ষেত্রে ব্যতিক্রম। অন্যান্য স্বরবর্ণের ক্ষেত্রে কি হয়, যে স্বরবর্ণের পরে বিসর্গ আসছে, বিসর্গের পরে মানে বিসর্গের জায়গায় হকার বসিয়ে হকারের পরে সেই একই স্বরবর্ণই যোগ করে উচ্চারণ করা হয়। কিন্তু ঐকার এবং ঔকারের পরে যদি বিসর্গ আসে, সেখানে কি করি আমরা? বিসর্গের জায়গায় হকার বসিয়ে ঐকার বা ঔকার হয় না, ঐকার থাকলে ইকার আর ঔকার থাকলে উকার। হ্যাঁ, তাহলে কেমন হবে? চৈহি। চৈহি। বিনোদ্য চৈহি। বিনাদ্যো চৈহি। তাহলে আচ্ছা, আরেকটু এবার বলবো প্রশ্নটা বলুন একবার, আপনি একবার এটা উচ্চারণ করে নিন। বিনাদ্যো চৈহি। বিনোদ্য 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 চৈহি। বিনাদ্যো চৈহি। ঠিক আছে, এবার বলুন পুরো শ্লোকটা বলুন। তস্য সঞ্জনয় তস্য সঞ্জনয়ন হর্ষম কুরু বৃদ্ধঃ পিতামহঃ সিংহনাদন বিনোদ্যৌচ্চৈঃ শঙ্খম দদ্মো প্রতাপবান। আচ্ছা, আপনি প্রথমবারে ওটা ঠিক করেছিলেন, কুরুবৃদ্ধ পিতামহ। দ্বিতীয়বারে আবার সন্ধি করলেন না, কুরুবৃদ্ধ পিতামহ। মানে প্রথমটা যেটা ছিল ওটাই ঠিকই ছিল। বিপ্লব হবে। হ্যাঁ হ্যাঁ, এটা তো কুরুবৃদ্ধ পিতামহ। ঠিক আছে, আমরা মানে উচ্চারণ এবং স্টাইল সুর সব ঠিকই আছে। কঠিন ওয়ার্ড ছিল বলে একটু আটকে গিয়েছিল, বিনোদ্য হচ্ছে যে একটু কঠিন ছিল এই জায়গাটা। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট সুজিত বাবু। সুজিত রয় আছেন? আচ্ছা, ঠিক আছে। নেক্সট সুতপা ম্যাডাম আছেন? হ্যাঁ হ্যাঁ আছে। হ্যাঁ ম্যাডাম, পরেরটা বলুন। 13 নম্বর শ্লোক তো। হ্যাঁ। ততঃ শঙ্খশ্চ বীর্যশ্চ পর্ণবাণকগোমুখাঃ সহসৈবাভ্যহনন্তো সশব্দস্তু মূলঃ ভবাৎ। আচ্ছা, বা এই শ্লোকটা কিন্তু খুব বেশ কঠিন ছিল, কিন্তু আপনি সব ঠিকঠাক বলেছেন, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, এবারে আরেকটু মানে ওই ফ্লোটা সুন্দর করতে হবে, মানে একটা প্রত্যেকটা মানে আগের অক্ষরের সাথে পরের অক্ষরের একটা ঠিক মানে ওই আর কি পুরো একটা ফ্লোটা ঠিকঠাক থাকছে না। ঠিক আছে, মানে পুরো আগের বর্ণের সাথে পরের বর্ণের একটা যেন ডিফারেন্স বোঝা যাচ্ছে, পুরো একটা এরকম একটা হচ্ছে জিনিসটা। নাম উচ্চারণ খুব সুন্দর, ঠিকঠাকই হয়েছে। আচ্ছা, আমি এবার বলছি, দেখুন আমি বলছি একবার শুনে আর একবার বলবেন, একটু মানে একটু ফ্লো নিয়ে বলুন ভালো করে। ততঃ শঙ্খাশ্চ ভেরিয়শ্চ পণবাণকগোমুখাঃ সহসৈবাভ্যহন্যন্ত সশব্দস্তু মূলো ভবৎ। ততঃ শঙ্খশ্চ ভীর্যশ্চ পর্ণবাণকগোমুখাঃ সহসৈবাভ্যহনন্তো সশব্দস্তু মূলঃ ভবাৎ। ঠিক আছে। আচ্ছা, সহসৈবাভ্য ওই উচ্চারণটা একটুখানি বলুন। আচ্ছা, সহসৈ। আচ্ছা, দেখুন আমাদের হচ্ছে একটু মানে সংস্কৃতিতে একটা এরকম টেন্ডেন্সি আছে, মানে সমাস করে করে লেখা, মানে একটু ওয়ার্ডটা বড় হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো সেক্ষেত্রে মানে সন্ধি বা সমাস করে করে একটা ওয়ার্ড বড় হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের সবসময় একটা চেষ্টা থাকবে এরকমই, ঠিক যতটা অংশ পর্যন্ত আমরা ঠিকঠাক উচ্চারণ করতে পারছি সেই পর্যন্ত করে নিয়ে
পরের এক একটা অক্ষর হোক বা এক একটা সিলেবেল হোক, সেইগুলো এক এক করে জুড়ে জুড়ে আমাদেরকে পুরো ওয়ার্ডটা উচ্চারণ করাটা প্র্যাকটিস করতে হবে। মানে এটা মানে আর শেখানোর কিছু নেই, আমরা নিজেরা এই প্রসেস অবলম্বন করে নিজেরা করতে পারি জিনিসটা। যেখানে যেখানে এরকম সমস্যা হবে, দেখুন এখানে কোন পর্যন্ত আসছে, সাহা সই বা, কোনো সমস্যা হচ্ছে না। ভিয়া, তাহলে আমাদের ওখান থেকে এক এক করে যদি আমরা অ্যাড করে করে যাই, এরকম সাহা সই বা ভিয়া, নেক্সট কি আছে হ, তাহলে সাহা সই বা ভিয়া, নেক্সট নিয়া নিয়ন্তা, একটা সিলেবেল হয়ে গেল নিয়ন্তা, তাহলে সাহা সই বা, এটা কি সহ শৈব অভ্য, মানে ব আর অভ্য মিলে বাভ্য, মানে আমি জানি না। না না ওটা হচ্ছে মানে সহসা, সহসা এবা সহসা এ অ আর এতে ওইকার হয়েছে, হ্যাঁ। সহসা আমরা ওখানে আকার, আ প্লাস একার ওইকার, হুম হুম তারপরে এব অকার, আর অভিহন মানে অভি অহন্যন্তা, ওখানে হচ্ছে অভি আর অ যোগ করলে ইয়াকার, হ্যাঁ হ্যাঁ আর অকার আর এদিকে এব শব্দের অকার দুটো যোগ করলে আকার, সহসৈবাভ্যহন্যন্তা। ভিয়ন্নন্ত। তাহলে ওই মাঝের হরটার উচ্চারণটা সাইলেন্ট থাকবে? না না ওটা তো সাইলেন্ট হবে না ম্যাডাম, ওটা তো লুপ্ত আকার না। তাহলে আরেকবার বলুন স্যার। ভ্যহন্যন্তা। ওই স্যার পুরো ওয়ার্ডটা একবার বলুন স্যার। আচ্ছা বলছি, দেখুন সহসৈবাভ্যহন্যন্তা। সহসই বা আচ্ছা ওইটাকে উচ্চারণ করুন, মানে সমস্যাটা বুঝতে পারছি ওখানেই হবে। এইটুকু বারবার একসাথে উচ্চারণ করা প্র্যাকটিস করুন। ভ্যাহ, সহ, না না ভ্যাহ, ভয় জাফেলা হ, এতটুকু অংশ উচ্চারণ করুন একবার, তাহলে ওই জিনিসটা হয়ে হ্যাঁ যাবে। ভ্যাহ, ভিয়হ, ভ্যাহ, ভিয়হ, তারপরে পরের অংশটা যোগ করুন নিয়ন্তা। ভিয়হন্নত, হ্যাঁ ভ্যহন্যন্তা, ভিয়হন্নত। আচ্ছা ঠিক আছে। স্যার হ্যাঁ বলুন। স্যার এই জায়গাটাকে যদি এরকম করে কি ভুল হবে যে সহসৈবাভ্যহন্যন্তা? না ঠিকই তো আছে। আচ্ছা, তা সহসৈবাভ্যহন্যন্তিয়া করে যদি আমরা উচ্চারণটা করি। হ্যাঁ এবারে সহসৈবাভ্যহন্যন্তা, কিন্তু আপনি হ্যাঁ তো ওখানে যদি ভিয়া থেকে একটু স্টপ করে দেন, তাহলে কিন্তু আমাদের ওই পুরো ওয়ার্ডটা তো একসাথে উচ্চারণ করাও হচ্ছে না, আর সেই ফ্লুয়েন্সি থাকছে না জিনিসটা, ফ্লুয়েন্ট হচ্ছে না জিনিসটা। কারণ আমাদের একসাথেই করতে হবে, মানে যেহেতু একটা পাদ, এটা পুরো একটা পাদ একটাই ওয়ার্ড, তাহলে এইভাবেই বলতে হবে। সহসৈবাভ্যহন্যন্তা, আপনি যদি এরকম স্টপ করে দেন সহসৈবাভ্যহন্যন্তা, তাহলে কেমন হচ্ছে জিনিসটা? একসাথেই বলতে হবে। আচ্ছা আমরা এবারে প্র্যাকটিসের সুবিধার জন্য আমরা করতে পারি এটা, যে সহসৈবাভ্যহন্যন্তা, এই দুটোকে অ্যাড করে প্র্যাকটিসটা করতে পারি, দুটোকে এরকম আলাদা করে নিয়ে অ্যাড করে প্র্যাকটিস করবো, সেটা করা যেতে পারে। আচ্ছা স্যার। আচ্ছা নেক্সট হরেন্দ্র বাবু আছেন। স্যার হ্যাঁ বলুন। বলবো? মানে 14 নম্বর শ্লোক। পরের শ্লোকটা। ততঃ সে তৈ হর ওই যুক্তে মহতি সানন্দে স্থিতৌ মাধবঃ পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খো পুদমতু। আচ্ছা এটা একটু কঠিন আছে বেশ, প্রথম লাইনটা। আচ্ছা প্রথমে ততঃ একটু থেমে যান, আমরা যেগুলো শিখেছি সেগুলো জাস্ট আমরা এখানে অ্যাপ্লাই করব। বিসর্গের পরে কি আছে? তালব্যস্য আছে, ততঃ বিসর্গ আছে। আচ্ছা হরেন্দ্র বাবু আপনার হ্যাঁ তালবেশ্য আছে, তালবেশ্য আছে। আমরা স্পিকারটা অফ করে দিলাম, ইকো হচ্ছে, আমরা স্পিকারটা অন থাকলে আমি কথা বলবো, ঠিক আছে? শুনুন, আমি মানে সবগুলো শুনে নিন আগে, তারপরে ফিডব্যাক দেবেন। আচ্ছা বিসর্গের পরে কি আছে? তালব্যস্য আছে, তাহলে কি করতে হবে আমাদের? বিসর্গটাকে তালব্যস্য হিসাবে উচ্চারণ করতে হবে, ততস্বে, এরকম ততস্বে। তালব্যস্য ব কেমন হবে উচ্চারণ?
তালব্য সব শুয়, একার আছে তাহলে শুয়ে, তাহলে ততশ্বে। নেক্সট কি আছে? ত ঐকার, তাহলে ততশ্বে তৈ, ততশ্বে তৈ। তারপরে রেফ আছে, তাহলে তৈর মানে তৈ, ত ঐকার এবং র, এটা একটা সিলেবেল, ওই সিলেবেলটাকে আমরা পুরোটা আগের সাথে অ্যাড করব। ততশ্বে তৈর, ততশ্বে তৈর। আচ্ছা নেক্সট কি আছে? হ ঐকার, তাহলে ততশ্বে তৈরি হ। তারপরে আবার ইয় ঐকার আছে, তাহলে ইয় ঐকার কেমন হবে? ইয়ই, ইয় ঐকার ইয়ই, তাহলে হ ইয়ই। ততশ্বে তৈর হ ইয়ৈর, হ ইয়ৈর, আবার র আছে পরে, তাহলে ইয় ঐকার আর র, এটা একটা সিলেবেল করে নেব, তাহলে ইয়ৈর কেমন হবে? ইয়ৈর, ইয়ৈর, এরকম। তারপরে যুক্তে, তাহলে ততশ্বেতৈর হয়ৈর যুক্তে, ততশ্বেতৈর হয়ৈর যুক্তে। ঠিক আছে, আমি পুরোটা পড়ছি, পুরো শ্লোকটা একবার। ততশ্বেতৈর হয়ৈর যুক্তে মহতি স্যন্দনে স্থিতো মাধবঃ পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদধ্মতুঃ। আচ্ছা হরেন্দ্র বাবু, এবারে স্পিকারটা অন করে বলুন আরেকবার শ্লোকটা। হ্যাঁ স্যার, বলছি। ততঃ ততঃ ততশ্বেতৈ হই যুক্তে মহতি সন্দনে সন্নন্দনে স্থিতৌ মাধবঃ পাণ্ডবঃ চৈব দিব্যৌ শঙ্খো প্রদধ্মতুঃ। আচ্ছা, অনুষ্ঠুপ ছন্দে আমি প্রত্যেকটা পাদ মানে যেহেতু মানে 8টা করে অক্ষরে গিয়ে আমাদের থামতে হবে, এই জিনিসটা ওটা একদমই থামা হয়নি। হয়নি। ঠিক আছে, পুরোটাই ভুলে গেছে, খুব ভুল জায়গায় থামা হয়ে থামা গেছে। হয়নি। আচ্ছা স্পিকারটা অফ আরো করে বলবো দিন, স্যার? এই শ্লোকটা একটু কঠিন আছে, এটা আমি পুরো শ্লোকটা বলবো আর আরেকবার বলছি। আপনাকে আর বলতে হবে না আজকে, এখন কঠিন যেহেতু আছে, তো এই শ্লোকটা একটু ভালো করে রেকর্ড মানে ভয়েস রেকর্ডিং শুনে অভ্যাস করবেন। ততশ্বেতৈর্হয়ৈর্যুক্তে মহতি স্যন্দনে স্থিতো মাধবঃ পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদধ্মতুঃ। ঠিক আছে। আচ্ছা নেক্সট, আমি কি বলবো এবার কিছু পরেরটা? সুজিত বাবু, হ্যাঁ ঠিক আছে, আমি আমি চেষ্টা করছি 15 নম্বর আগে। শ্লোকটা বলুন, হ্যাঁ হ্যাঁ, নাম্বার পাঞ্চজন্য 15। পাঞ্চজন্যম হ্যাঁ হ্যাঁ, পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয়ঃ পুণ্ড্রং দদ্মৌ মহাশঙ্খং ভীমকর্মা বৃকোদরঃ। আচ্ছা বেশ, খুব সুন্দর হয়েছে। শুধুমাত্র অনুসারের জায়গাগুলোতে মকারের উচ্চারণ করতে হবে, এটা আমরা ওই অনুসারের উচ্চারণ শেখার সময় বলেছিলাম ঠিক ঠিক ঠিক। যে অনুসারের জায়গায় আমরা ম করব। তাহলে পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয়ঃ পৌণ্ড্রম দধ্মৌ মহাশঙ্খম ভীমকর্মা বৃকোদরঃ। আচ্ছা অনুসারের জায়গাগুলোতে মকার করে একবার বলুন। পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয়ঃ পুণ্ড্রম দদ্মৌ মহাশঙ্খম ভীমকর্মা বৃকোদরঃ। আচ্ছা বাহ। নেক্সট ইন্দ্রনীল বাবু। হ্যাঁ আছি স্যার। হ্যাঁ বলুন, পরের শ্লোকটা বলুন, 16 নম্বর। কোনটা অনন্ত বিজয়ম রাজা। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, অনন্ত বিজয়ম রাজা কুন্তি পুত্র
পুত্র যুধিষ্ঠিরः নকুলः সহদেবশ্চ সুঘোষমণিপুষ্পকৌ। আচ্ছা, আপনারা মানে কিন্তু একটা জিনিস আমি খেয়াল করছি, মানে যেগুলো ক্লাস অলরেডি হয়ে গেছে সেগুলো হয়ে গেছে, হয়তো ভুলে মাথায় না থাকতে পারে, কিন্তু আজকে ইমিডিয়েট ক্লাসে যেগুলো বারবার বলা হচ্ছে সেগুলো ভুল করছে। যেমন আজকের ক্লাসে এই প্রসঙ্গটা অনেকবারই এলো যে বিসর্গের পরে যদি তিনটি সকারের কোনো একটি সকার আসে তাহলে কি করতে হয়, বিসর্গের জায়গায় সেই সকারের উচ্চারণ করতে হয়। এই শ্লোকেও সেটাই এসছে, নকুল নকুল শব্দ বিসর্গ এসছে, তারপরে সহ দন্তেশ্বর এসছে, তাহলে কি করতে হবে, বিসর্গকে দন্তেশ্বরে কনভার্ট করে উচ্চারণ করতে হবে। তাহলে নকুলা সাহা দেবাশ্চ। আচ্ছা আচ্ছা মানে আজকে ইমিডিয়েট ক্লাসে এটা 3বার মতো বলা হয়েছে, মানে 3টে শ্লোকে যদি এরকম এসেছে আজকে। আচ্ছা আচ্ছা, তার আগে হচ্ছে হ্রস্ব দীর্ঘগুলো ঠিক করুন একবার ভালো করে। আর স্যার বিসর্গর পরে যদি তালবস্য থাকে তাহলে বিসর্গটা তালবস্য হবে, আর বিসর্গর পর যদি দন্তস্য থাকে বিসর্গটা দন্তস্য হবে, তাই তো? একই রকম ভাবে মূর্ধন্যস্য থাকলে মূর্ধন্যস্য। ঠিক। আচ্ছা, আর একটা উচ্চারণ করলেন ইন্দ্রনীল বাবু, হচ্ছে কি সুঘোষ মণিপুষ্পক। স্পেলিংটা কি সেরকম আছে, মানে সুঘোষ এরকম আছে কি স্পেলিংটা? হ্যাঁ সেরকমই তো। আচ্ছা, সেরকমই। আচ্ছা, সুঘোষ তার স্পেলিং কি হবে? মূর্ধন্যস্বয়ের নিচে একটা হসন্ত থাকবে। হ্যাঁ হ্যাঁ। এখানে কি সেটা আছে? না, হ্যাঁ দেখতে তাহলে এখানে পাচ্ছি, অকার হ্যাঁ। আছে, মূর্ধন্যস্বয়ের পরে একটা অকার আছে, তাহলে সুঘোষা। আচ্ছা উচ্চারণটা কেমন হবে? সুঘোষা মণিপুষ্পক, নট সুঘোষ মণিপুষ্পক। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই যেগুলো ঠিক করা হলো এগুলো ঠিক করে বলুন, আরেকবার বলুন পুরো শ্লোকটা। অনন্ত বিজয়ম রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠিরঃ নকুলস্য দেবশ্চ সুঘোষ মণিপুষ্পকৌ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি যে হোম টাস্ক পাঠিয়েছেন সেখানেও দেখলাম আপনি কিন্তু মানে ঠিকঠাক স্টাইলটা এখনো মানে রপ্ত করতে পারেননি। মানে এটা যে পার্টিকুলার সুরে আমরা পড়ছি এই শ্লোকগুলো, সেটা এখন আপনার ঠিকঠাক হয়নি, তো এই জন্য ভালো করে সুরটা ভালো করে অভ্যাস করুন। যেগুলো আপনার মনে হচ্ছে খুব সহজ শ্লোক, মানে এতদিন পর্যন্ত যে শ্লোকগুলো আমরা পড়েছি এখনো পর্যন্ত, তার মধ্যে যেগুলো আপনার সবচেয়ে মনে হচ্ছে যে এগুলো খুব সহজ শ্লোক, সেই শ্লোকগুলোকে নির্বাচন করে সেইগুলোর মাধ্যমে ওই সুর ঠিক করার অভ্যাসটা করুন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা বেশ। নেক্সট স্পন্দিতা ম্যাডাম। হ্যাঁ স্যার, বলুন, তারপরটা বলুন। 17 নম্বর। হ্যাঁ। काश्यश्च परमेश्वासः शिखण्डी च महारथः धृष्टद्युम्नो विराटश्च सात्यकीश्च पराजितः। বাহ, খুব সুন্দর হয়েছে, শুধু একটা জায়গায় সমস্যা হয়েছে। আচ্ছা, দ্বিতীয় লাইনের শুরুটা আরেকবার বলুন। ধৃষ্টদ্যুম্নৌ বিরাটশ্চ। দুম্ন। আচ্ছা, এখানে স্পেলিংটা কি আছে? দয় জ ফেলা উকার, তাই তো? আচ্ছা, আমরা এখন উকারটাকে বাদ দিয়ে দিই। উকারটা বাদ দিলে ধরে নিচ্ছি আমরা অকার আছে, তাহলে কেমন হবে? দয় জ ফেলা কেমন হবে উচ্চারণটা? দিউ। না, দয় জ ফেলা অকার, তাহলে কেমন হবে? দিয়া। 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 আচ্ছা, এবারে অকারের জায়গায় ভাবুন উকার আছে, তাহলে কেমনটা হবে? দিউ। দিউ। ঠিক আছে, তাহলে নট মানে দৃষ্টা দুম্ন এরকম না, দ্যুম্ন। দ্যুম্ন। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় লাইনটা তাহলে আরেকবার বলুন। ধৃষ্টদ্যুম্নো বিরাটশ্চ সাত্যকীশ্চ পরাজিতः। আচ্ছা, বাহ, বেশ, ঠিক আছে। নেক্সট সুকৃতি ম্যাডাম। হ্যাঁ, হ্যাঁ, পরের শ্লোকটি বলুন। দ্রুপদো দ্রৌপদেয়াশ্চ সর্বশঃ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খং দধ্মুঃ পৃথক পৃথক। আচ্ছা, দ্বিতীয় লাইনের ফার্স্ট পাথ আর একবার রিপিট করুন।
सौभद्रश्च महाबाहुः আচ্ছা, বিসর্গের উচ্চারণটা হচ্ছে কি? बाहुः বাহু। बाहु তাহলে সৌভদ্রশ্চ মহাবাহু। हो বলুন না। सौभद्रश्च महाबाहुः ঠিক আছে, এবারে ঠিক আছে। আচ্ছা, আরে স্যার, এখানে বিসর্গ পরে 98 নম্বর শ্লোক যেটা এখনই হলো, বিসর্গ পরে তালবস্য আছে, এখানে ওই বিসর্গটা আচ্ছা, তালবস্য হবে এখানে না? বিসর্গের পরে তালব্য আছে ঠিক, কিন্তু বিসর্গকে আমরা চেঞ্জ কেন করছি না? না, আমাদের পরের যে মানে এই যে পরিবর্তনগুলো হচ্ছে সেগুলো ছন্দটা কিসের হচ্ছে না কারণে? বলে? সন্ধির কারণে হচ্ছে। মানে দুটি বর্ণের মধ্যে মিল থাকলে তবে। এখানে আসলে কি হচ্ছে, আগের বিসর্গ আর পরের তালব্য একেবারে থেকে আলাদা হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম না। মানে এখানে দেখুন, খেয়াল করে দেখুন, আমরা তো ওখানে থামছি, মানে সেটাই মহাবাহু বলছি, হচ্ছে মানে বিসর্গ, আমার জন্য হচ্ছে। হ্যাঁ, থামছি মানে কি পরের তালব্যের সাথে এই বিসর্গের কোনো সম্পর্ক কোনো থাকছে না। সম্পর্ক নেই, সেইটাই বলছি। মানে ওখানটা গ্যাপ হচ্ছে বলে ওটা নিচ্ছি ওটা না। হচ্ছে না। মানে সন্ধি মানে কি মিলন, তাহলে এদের এখানে তো মিলন নেই, এখানে বিচ্ছেদ। না, সেটা আমরা ওইভাবে প্রোনাউন্সিয়েট করছি বলে। এবার ধরুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ব্যাপারটা এটা, মানে আমরা একটি করে পাদে শেষে গিয়ে থামছি বলে তাই। না এবার আমরা থামলে তো এরকম হতে পারে, অ্যাকচুয়াল নিয়মে আপনার কথা অনুযায়ী বিসর্গটা তালবস্যের সাথে আর একটা তালবস্যই হতো যদি না হ্যাঁ, থামতাম। যদি আমরা একটা করে লাইন নিয়ে পড়তাম হ্যাঁ, তখন ওটাই হতো। আচ্ছা, ঠিক। যদি আমরা দুটো লাইনে একসাথে পড়তে পারি সেটাও হতে পারে। কিন্তু মানে ছন্দের ক্ষেত্রে একটা বেসিক নিয়ম হচ্ছে, নির্দেশই দেওয়া হয়, মানে ছন্দের যে বই গ্রন্থগুলো আছে সেখানে, যে প্রত্যেকটি পাদের শেষে থামাটা একটা নিয়ম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, নেক্সট তাপসী ম্যাডাম। তাপসী ম্যাডাম শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, পরের শ্লোকটি বলুন। 19 নম্বর। হ্যাঁ হ্যাঁ। সঘোষধার্তরাষ্ট্রাণাম হৃদয়ানি বিয়দ্যায়রায়াৎ নভস্য পৃথিবীং চৈব তুমুলভ্যো নানুদয়ান। আচ্ছা, ঠিক আছে। দেখুন, প্রত্যেকটি লাইনের শেষের অংশগুলোতে অসুবিধা হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা ঠিক বললাম স্যার? হ্যাঁ, তুমুল, আমি যেখানে যেখানে সমস্যা হচ্ছে সেগুলো বলছি ম্যাডাম। হ্যাঁ বলুন। আচ্ছা, প্রথম লাইনের শেষে কি আছে? বিয়াদা রায়াত, রয়াত। হ্যাঁ হ্যাঁ, রায়াত, বিয়াদা রায়াত, ঠিক আছে, বিয়াদা রায়াত। আচ্ছা, দ্বিতীয় লাইনের শেষে কি আছে? তুমুল। বিয়ানুনাদায়ান, হ্যাঁ স্যার। বিয়ানুনাদায়ান, হ্যাঁ, দয়ান। হ্যাঁ আচ্ছা, পুরো শ্লোকটা আমি আবার পড়ছি, দেখুন। হ্যাঁ বলুন। সঘোষধার্তরাষ্ট্রাণাম হৃদয়ানি ব্যদারয়ৎ নভশ্চ পৃথিবীং চৈব তুমুলোভ্যনুনাদয়ন। ঠিক আছে স্যার। আচ্ছা, আপনি একবার বলুন। সঘোষধার্তরাষ্ট্রায়ণ হৃদয়ানি বিদ্যারয়াৎ। না, এবার হয়েছে স্যার? হ্যাঁ, ব্যদারয়ৎ। স্যার হ্যাঁ, বিদারয়াৎ নভশ্চ পৃথিবীং চৈব তুমুলোভ্যো নুয়া তুমুলোভ্যি নো, তারাটা হচ্ছে না, তুমুলো। আপনি থেমে যান। হ্যাঁ বলুন। দেখুন, আপনি খুব সহজ ভাবে নিন।
আপনার সমস্যাটা কোথায় হচ্ছে? ভিয়া আর নু, এখানে পরের অংশটা কি আছে? না দয়ন, তাই তো? হ্যাঁ না দয়ন, এখানে কোনো সমস্যা নেই। না তাহলে যে অংশে সমস্যা সেটুকু শুধু ভালো করে দেখো কি আছে। ভয় যখন, তার উচ্চারণটা কেমন হবে? ভিয়া ভিয়া, তার সাথে দন্তের ন হর্ষ নু যোগ করে দিন, কি হবে? ভিয়ানু ভিয়ানু। তারপরে না দয়নটা যোগ করুন, নাদায়ান তাহলে ভিয়ানুর সাথে না দয়নটাকে যোগ করুন, ভিয়ানু নাদায়ান। ঠিক আছে। এখন হ্যাঁ হ্যাঁ তুমুলো ভিয়ানু না দয়ন, তুমুলো ভিয়ানু নাদায়ান। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। নেক্সট যোগমায়া ম্যাডাম। স্যার 19 নম্বর শ্লোকে তুমুলোর পরে কি ওটা হ না না, ওটা ম্যাডাম লুপ্ত আকার, হ্যাঁ ওটা লুপ্ত আকারের চিহ্ন। ওটা লুপ্ত মানে সাইলেন্ট হবে তো? হ্যাঁ, সাইলেন্ট। আচ্ছা, নেক্সট যোগমায়া ম্যাডাম। স্যার একটা ওই 19 নম্বর শ্লোকের আরেকটা জিজ্ঞাসা ছিল স্যার। বলুন বলুন। স্যার এই যে বকবেন না, হ্যাঁ, এই যে পৃথিবী, স্যার অনুষ্কারের পর তো ওইটা পৃথিবীই করছেন, ওটা তো অনুষ্কারটা ম হলো না? আচ্ছা, এটা আমাদেরকে ওই অনুসারের ক্ষেত্রে বলা হয়েছে। দেখবেন সেখানে যে স্টাডি মেটেরিয়াল আছে যে সন্ধি হলে পরে কিছু পরিবর্তন হয়। মানে অনুসার হচ্ছে সন্ধি, যেমন বিসর্গের ক্ষেত্রে আমরা দেখেছি যে বিসর্গ সন্ধি না হলে কেমন হয়? হকারের মতো। আর সন্ধি হলে পরে কিছু কিছু বর্ণের প্রভাবে, মানে কিছু কিছু বর্ণ পাশে থাকলে সন্ধি হচ্ছে, তখন বিসর্গ চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক অনুসারের ক্ষেত্রেও তাই। অনুসারের ক্ষেত্রে আমরা কি দেখেছি? অনুসারের স্বাভাবিক উচ্চারণ বলতে সন্ধি টন্ধির কোনো প্রভাব থাকবে না, কেবলমাত্র অনুসারের উচ্চারণ কেমন করি আমরা? মকারের মতো। আর যখন সন্ধিটা করা হবে তখন অনুসারের উচ্চারণটা কেমন করবো আমরা? তখন একটা এরকম স্টেজ বলা হয়েছিল, একটা সিচুয়েশন এরকম যে অনুসারের পরে যদি কোনো বর্গীয় বর্ণ থাকে তাহলে অনুসারটি সেই বর্গীয় বর্ণের পঞ্চম বর্ণের মতো উচ্চারিত হয়। যেমন আমরা দেখেছি ওই বসুদেব সুতম দেবম, দকার ছিল বলে কি করেছি? অনুসারটাকে ন করে দিয়েছিলাম, বসুদেব সুতন দেবম। ঠিক, এখানে কি আছে? চকার আছে অনুসারের পরে, তাহলে অনুসারটা নিয়কার করতে হবে। পৃথিবী এমনি খুব সিম্পল করলে মকার, অসুবিধা নেই। আর যদি আমরা সন্ধি করি তখন পৃথিবী চৈবা, পৃথিবী চৈবা। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, নেক্সট স্যার বসুদেব ওখানে নটা বললেন কেন? আর বলুন না প্লিজ। কোনটা ম্যাডাম? ওই বসুদেব সুতম, সুতমা ম্যাডাম আর একবার বলুন, কি বললেন? বসুদেব আর ওখানে ন বললেন না, ওই নটা কারণটা আর একবার বলুন। ওখানে বলা হয়েছে না আমাদের অনুসারের ক্ষেত্রে সন্ধির একটি নিয়ম আছে যে অনুসারের পরে যদি কোনো রকম বর্গীয় বর্ণ থাকে, আমাদের যে 5টা বর্গ আছে সেই 5টি বর্গের কোনো একটি বর্ণ থাকে, তাহলে অনুসারটি সেই বর্গের, মানে পরবর্তী যে বর্গের বর্ণ থাকবে সেই বর্গের পঞ্চম বর্ণের রূপ ধারণ করবে। তাহলে ওখানে বসুদেব সুতম অনুসার ছিল, তারপরে কি আছে? দেবম, দকার আছে, তাহলে দ বর্গের মানে কোন বর্গটা? ত বর্গ, সেই বর্গের পঞ্চম বর্ণ নকার, অনুসারটি পঞ্চম বর্ণ নকারের মতো উচ্চারিত হবে, বসুদেব সুতন দেবম। আচ্ছা, নেক্সট যোগমায়া ম্যাডাম, আমি পরেরটা বলুন তাহলে। স্যার এখানে তো 3টে লাইন আছে দেখছি। না, 3টে ম্যাডাম না, আপনি 2টো লাইনই বলুন। মানে পাণ্ডব পর্যন্ত বলবো তো, না মহীপতে পর্যন্ত? আচ্ছা, অথ ব্যবস্থিনাং দৃষ্টা ধার্তো রাষ্ট্রাণাং কপিদ্দজঃ প্রবৃত্তি শস্ত্র সম্পাতে ধনুরোদ্যম পাণ্ডবঃ হৃষিকেশম পর্যন্ত, পাণ্ডবঃ পর্যন্ত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, উচ্চারণটা আরো মানে স্পেসিফিক করতে হবে। ঠিক আছে ম্যাডাম, আমি একবার বলছি শ্লোকটা, আপনি শুনুন। মানে কি করব? টান করতে হবে নাকি সুর করতে হবে? ঠিকই আছে। ধরুন প্রথম যে বললেন অর্থাৎ ব্যবস্থিতান, বয় জফালের উচ্চারণটা আরো স্পষ্ট করতে হবে, বাংলার মতো শোনাচ্ছে। বয় জফালে কেমন হবে? বিয়া,
ব নাকি স্যার? ব अथ व्यवस्थितान् दृष्ट्वा। অথ ব্যবস্থিতান। না না না, আবার ভুল হচ্ছে, ব্যবহার নয়, বাংলাতে বলি আমরা হ্যাঁ এখানে কি বলবো, অথ ব ব্যবস্থিতা, ব্য। হ্যাঁ অথ ব্য হ্যাঁ অথ ব্যবস্থিতান। স্যার আসতে সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা, আমি একবার পড়ছি, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ अथ व्यवस्थितान् दृष्ट्वा धार्तराष्ट्रान् कपिध्वजः प्रवृत्ते शस्त्रसम्पाते ধনুরুদ্যম্য পাণ্ডবः। ঠিক আছে, মানে আমি বললাম যে উচ্চারণগুলো আরো পারফেক্ট স্যার করতে হবে। স্যার ধনুর এটা কি হবে স্যার? ধনুরুদ্দাম। না না ম্যাডাম, আচ্ছা খুব সিম্পল, ইয়কারের উচ্চারণ কেমন হয়, আপনি কেবলমাত্র ইয়কারের উচ্চারণটা করুন, কি হয়, ইয়ে কর। ইয়, তাই তো? হ্যাঁ মানে সোজা কথায় হচ্ছে স্বরবর্ণের মধ্যে যদি আমরা ইকার এবং অকার এই দুটোকে খুব মানে একসাথে পড়লে যেটা হয় সেটাই হচ্ছে ইয়কারের উচ্চারণ। ইয়ে কর। আচ্ছা ইয়ে ই কর। অ, ই ইয় অ, অ একসাথে বললে ইয়, ইয়। এটাই হচ্ছে ইয়কারের উচ্চারণ। তাহলে যে ইয় কোনো ব্যঞ্জন বর্ণের সঙ্গে যখন যুক্তাক্ষর হিসেবে থাকবে ইয়কারটা, তখন ইয়কার কিন্তু তার উচ্চারণটা পাল্টাবে না, ইয়কারের উচ্চারণ ইয়ই থাকবে। ইয়ই থাকবে। ইয় কেমন হবে, দিয়া। দিয় দিয়। ম ইয় কেমন হবে, মিয়া। মা ইয় নাকি? না, ইয়কারের উচ্চারণ যেটা আছে সেটাই থাকবে, ওটা কোনো চেঞ্জ হবে না। আচ্ছা ম ই আ, মিয়া, ইয়। হ্যাঁ মা ইয়। মিয়া। ঠিক আছে, এই মানে খুব বেশি জিনিসটা মাথায় রাখতে হবে যে ইয়কার তার উচ্চারণটা কিন্তু চেঞ্জ করে না, যুক্তাক্ষর হিসেবে থাকলেও সে চেঞ্জ করে না। হ্যাঁ তাহলে দয়া ধিয়া ময়া মিয়া। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে স্যার অকার থাকলে চেঞ্জ হচ্ছে না, কিন্তু অন্যান্য স্বরবর্ণ যখন আসছে তখন তো চেঞ্জ হচ্ছে, মানে ইকার থাকলে বা উকার থাকলে, যদি দয় জফলা উকার থাকতো তখন কি হতো, দিউ, দিয়। তাই না? হ্যাঁ দয় জফলা ইকার থাকলে দি, এরকম হতো। আসলে কি হচ্ছে, ওটা আমরা উচ্চারণটা করতে পারছি না, অন্যান্য স্বরবর্ণ যখন আসছে ওই হ্যাঁ স্বরবর্ণের প্রভাবে ইয়কারের উচ্চারণটা যতটা প্রভাবিত হচ্ছে ততটাই চেঞ্জ হচ্ছে। মানে কেবলমাত্র ইয়কারের উচ্চারণটা ঠিক যতটা হয়, যেমনটা হয়, সেটা অক্ষুণ্ণ থাকতে পারছে না ওই পরবর্তী স্বরবর্ণের প্রভাবের জন্য। পরবর্তী স্বরবর্ণের প্রভাবে এটার যতটা বিকৃতি ঘটছে ততটা গ্রহণযোগ্য। ঠিক আছে তাহলে, আচ্ছা তাহলে আমাদের কোন পর্যন্ত হলো, 20 পর্যন্ত হলো, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা বেশ। আচ্ছা এরপরে আজকে আমরা আরেকটি স্তোত্র দেখব। আচ্ছা এরপরে আমি কি করবো, আজকে আমরা ক্লাসে 20 পর্যন্ত দেখলাম, আপনাদের হচ্ছে পুরো সম্পূর্ণ প্রথম অধ্যায়টি, এই প্রথম অধ্যায়ে এখনো মানে হয়তো 25টা মতো শ্লোক আছে এখনো, তাই প্রথম অধ্যায় সম্পূর্ণ আপনাদেরকে ভয়েস রেকর্ডিং পাঠানো হবে। ক্লাসে আজকে 20টা হয়েছে, তাহলে 20-র পর থেকে ভালো করে 20 পর্যন্ত প্রত্যেকে প্র্যাকটিস করবেন, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে তো মানে বলেছেন তো সবাই এরকম প্র্যাকটিস তো করবেন, সবগুলো ভয়েস রেকর্ডিং পাঠানোই হবে। 21 থেকে আমাদের নতুন করে সবগুলো ভালো করে প্রত্যেকে শিখতে হবে। মানে 21 থেকে আমাদের ক্লাস আজকে কিছুই হচ্ছে না, তাহলে 21 থেকে হচ্ছে না, পুরোটা আপনাদেরকে দেবো না, চাপ হয়ে যাবে। 21 থেকে 30 পর্যন্ত আমাদের ভয়েস রেকর্ডিং পাঠানো হবে, ওটাও ভালো করে ভয়েস রেকর্ডিং শুনে নিজেরা ভালো করে প্র্যাকটিস করবেন, যেখানে যেখানে ভুল হবে সেগুলো ভালো করে ঠিক করে নিয়ে প্র্যাকটিস করবেন। আপনাদের ধারে 1 থেকে 5 হয়ে গেছে, 6 থেকে 30 এই 25টা শ্লোকের মধ্যে হোম টাস্ক দেওয়া হবে আগামী সপ্তাহের জন্য। আর স্তোত্র যে দুটো শেখানো হয়েছে, ভবানী অষ্টক আর নির্বাণ ষটকম, ওখান থেকেও হোম টাস্ক দেওয়া হবে। আস্তে আস্তে আমাদের হোম টাস্ক বাড়বে, ঠিক আছে, কমবে না। আচ্ছা তাপসী ম্যাডাম বলুন। তাপসী ম্যাডাম কিছু বলবেন? হ্যালো।
হ্যাঁ ম্যাডাম বলুন। শুনেছেন, আমি গত সপ্তাহে মানে গত ক্লাসে অ্যাবসেন্ট ছিলাম, তো স্তোত্র দুটো তো আমি পাইনি। হ্যাঁ ওগুলো আমি আগামীকালই পাঠিয়ে দেবো, ভয়েস রেকর্ডিং ওই দুটি স্তোত্রের পাঠিয়ে দেবো আগামীকাল। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওই ক্লাসে হ্যাঁ কিন্তু কোনো রেকর্ডিং হয়নি, রেকর্ডিংটা পাওয়া যাবে না। আচ্ছা ভয়েস রেকর্ডিং শুনে আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে। আচ্ছা। ওই স্যার আমি আবার 15 থেকে 24 তারিখ অবধি থাকবো না, অ্যাটেন্ড করতে পারবো না। তা ওই আমি রেকর্ডিং, ভয়েস রেকর্ডিং গুলো পাবো তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সব তো গ্রুপে অ্যাভেলেবেল থাকবে। অসুবিধা হবে না তো? অসুবিধা চেষ্টা হলে করবো। আমাকে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, একটু বেড়াতে যাবো, ওখান থেকে তো আর বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। যেখানে যেখানে মানে ক্লাস রেকর্ডিং গুলো শুনবেন, ভয়েস রেকর্ডিং শুনবেন, যদি কোনো অসুবিধা হয় আচ্ছা আমাকে জিজ্ঞাসা করে নেবেন। আচ্ছা, ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আজকে আমরা আরেকটি স্তোত্র দেখব, গঙ্গা স্তোত্র। ঠিক আছে। আচ্ছা গঙ্গা স্তোত্র হচ্ছে খুবই প্রসিদ্ধ, অনেকে হয়তো নিজেরা করতেও পারেন, এখানে যারা অনেকে আছেন হয়তো। আচ্ছা যদি কেউ এরকম থাকেন যে গঙ্গা স্তোত্র আগে করেছেন বা জানেন, তারা একটু নিজেরা আগে বলুন, প্রথমে বলুন কারা কারা মোটামুটি জানেন। কোন জিনিসটা বললেন স্যার? গঙ্গা স্তোত্র স্ক্রিন দেখা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ আজকে আসলে আরেকটি নতুন দেবনাগরী স্তোত্র শিখবো। অক্ষর তো অতটা মাথায় মানে ইয়ে করছে না। আচ্ছা দেবনাগরী ঠিক আছে, অক্ষর। অসুবিধা নেই। আমি আচ্ছা দিব্যেন্দু বাবু জানেন, আর তাপসী ম্যাডাম। স্যার এটা বাংলা ফন্ট নেই? না বাংলা ফন্ট এখন এই মুহূর্তে নেই, আমাদেরকে আমি মানে গ্রুপে শেয়ার করে দেবো বাংলা ফন্ট রেডি করে। আচ্ছা ঠিক আছে। এটা কি? শ্রী শ্রী গঙ্গা স্তোত্র। ও গঙ্গা স্তোত্র, ঠিক আছে। আমি প্রথম দুটো লাইন বলতে পারবো। আচ্ছা হ্যাঁ, প্রথমটাই আমি মানে প্রথমটা শিখবো। স্তোত্রের ক্ষেত্রে আমাদেরকে বলাই হয়েছে যে স্তোত্রের হচ্ছে প্রথম শ্লোকটি ভালো করে পড়া শিখে গেলে হ্যাঁ বাকিগুলো আমরা নিজেরা পড়তে পারবো। আচ্ছা। তাপসী ম্যাডাম আমাদের প্রথমটা বলুন। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवन तारिणी तरल तरंगे शंकर मौलि विभागिनी विमले मम मतिरास्तं तब पद कमले। আচ্ছা আর কেউ? অনেকদিন আগে পড়েছিলাম, ও এখন অত ঠিক আছে ম্যাডাম, অসুবিধা নেই। আর কেউ? এটা শঙ্করাচার্যের ইয়ে তো? হ্যাঁ হ্যাঁ, বিরচিত। হ্যাঁ দিব্যেন্দু বাবু বলুন। শ্রী গঙ্গা স্তোত্রম দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী तरल तरंगे शंकर मौलि विहारिणी विमले मम मतिरास्तां तव पद कमले। আচ্ছা বাহ, আপনি মনে রেখেছেন দেখছি। হ্যাঁ স্যার। বাহ ঠিক আছে। আচ্ছা নেক্সট আর কেউ? আচ্ছা সুপ্রীতি ম্যাডাম হ্যাঁ স্যার। চেষ্টা করুন। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवन तारिणी तरल तरंगे शंकर मौलि विहारिणी विमले मम मतिरास्तं तव पद कमले। আচ্ছা বাহ খুব সুন্দর। আর কেউ? যদি ম্যাডামের ভয়েসটা ব্রেক হয়ে যাচ্ছিল, নাহলে খুব শুনতে ভালো লাগছিল, ভয়েসটা চলে যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ একটা নেটওয়ার্কের সমস্যা হতে আর পারে। হলে ওনার ওইটা শুনতে খুব ভালো লাগছিল।
আচ্ছা, আর আমি কেউ? এটা জানি না, আমি শুনে শুনেই করলাম। না ম্যাডাম, খুব সুন্দর হয়েছে। আহ, আচ্ছা, আর কেউ? আচ্ছা, চলুন তাহলে আমরা দেখি। আচ্ছা, তাহলে আমরা ঠিক স্তোত্রের আগে যেমনটা বলি, স্তোত্রের যিনি হচ্ছে রচয়িতা এবং স্তোত্রের নাম ঠিক যেভাবে আমরা বলি, যেমন আগে স্তোত্রগুলোতে বলছিলাম যে অথ শ্রী শঙ্করাচার্য কৃতম বা শঙ্করাচার্য বিরচিতম ভবান্যষ্টকম, ঠিক একই রকম ভাবে এখানেও তাই। অথ শ্রী শঙ্করাচার্য বিরচিতম শ্রী গঙ্গা স্তোত্রম, এইভাবে বলে আমরা শুরু করব। আচ্ছা দেখুন, আমি পড়ছি একবার। অথ শ্রী শঙ্করাচার্য বিরচিতম শ্রী গঙ্গা স্তোত্রম দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবনতারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মমথিরাস্তান তব পদ কমলে। ঠিক আছে, আমরা যদি কেউ অলরেডি অন্য কোনো সুরে শিখে থাকেন তাহলে সেটাই মনে করবেন, পরিবর্তন করার প্রয়োজন নেই। আমরা এভাবে শিখবো। ঠিক আছে, স্তোত্র আমাদেরকে একটু বলেছি আগে যে গত ক্লাসে বলা হয়েছে একটু গানের মতো করে না করলে শুনতে ভালো লাগবে না। আপনি প্রথমে যেটা বলছেন ওই শঙ্করাচার্য বিরচিত, মানে হ্যাঁ, শঙ্করাচার্য বিরচিতম, হ্যাঁ, মানে না বাংলাটা হচ্ছে বিরচিত, তাই বললেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর অথ শব্দ বলা হয়েছে আমাদেরকে, অথ শব্দ মানে আরম্ভ করা হচ্ছে এই অর্থে। তাহলে শঙ্করাচার্য বিরচিত শ্রী গঙ্গা স্তোত্র আরম্ভ করা হচ্ছে, এরকম অর্থ। আচ্ছা, কেউ একজন আনমিউট করুন, মানে ঠিক ওই আমাদের একই প্রসেসে অভ্যাসটা করতে হবে। স্যার এইটা কোন ছন্দে আছে? এটা তো অনুষ্টুপ ছন্দে নেই না, মনে এটা হচ্ছে। অনুষ্ঠুপ ছন্দে নেই, এটা হচ্ছে পদঝটিকা ছন্দে আছে। স্যার আরেকবার বলুন। পদঝটিকা। আচ্ছা, ঠিক আছে, পদঝটিকা ছন্দ অতটা প্রসিদ্ধ ছন্দ না, মানে আচ্ছা, গঙ্গা স্তোত্রটি এই ছন্দে রচিত, কিন্তু যে ছন্দে রচিত সেই ছন্দটি অতটা প্রসিদ্ধ না। মানে এখানে পাদ মানে এক একটা পাদে কটা করে দেখুন, খেয়াল করে দেখুন, এখানে 4টে পাদ, তাহলে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে এই পর্যন্ত একটি পাদ। দেখুন, ওই দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে 12টি করে অক্ষর আছে। হ্যাঁ স্যার, আমি কি বলবো? না, একবার দীপালি দেবেন, আপনি আনমিউট করেছেন তো? ঠিক আছে, একবার আমাদের সকলকে অভ্যাস করতে হবে ঠিক একই রকম ভাবে যেভাবে আমরা অভ্যাস করি। বাকিরা মিউট রাখবেন, একজন আনমিউট রাখছে জাস্ট বোঝার সুবিধার্থে। আচ্ছা ম্যাডাম, আপনি আমার সাথে সাথে বলুন, বাকিরাও ঠিক একই রকম ভাবে অভ্যাস করুন, মানে আবৃত্তি করুন। আমি বলবো শুনে তারপরে। অথ শ্রী শঙ্করাচার্য বিরচিতম শ্রী গঙ্গা স্তোত্রম अथ श्रीशङ्कराचार्य विरचितं श्रीगङ्गास्तोत्रम् देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरल तरंगे शंकर मौली
বিহারিণী বিমলে বিহারিণী বিমলে মম মতিরাস্তাম মম মতিরাস্তাম তব পদ কমলে। তব পদ কমলে। আচ্ছা, এবারে আমরা একটি করে অংশ নিয়েছি। এবারে আমাদের যেহেতু মানে একটু গানের সুরে করা হচ্ছে তো সবকিছু, এবারে একটি করে পাঠ নেওয়া হবে, ঠিক আছে? এইভাবে অভ্যাস করবো আমরা, মানে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, এইভাবে 4টে পাঠে এবার আমরা অভ্যাস করবো। ম্যাডাম আপনি যেরকম আনমিউট রেখেছেন রাখুন, একই রকম ভাবে চলবে। আচ্ছা। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি বিহারিণী বিমলে শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মম মতিরাস্তাম তব পদ কমলে। মম মতিরাস্তাম তব পদ কমলে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, এবার আপনি নিজেই বলুন একবার, বাকিরা তাহলে একটু অভ্যাস করুন, প্রত্যেককে ধরা হবে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মম মতিরাস্তাম তব পদ কমলে। পরের জন কে বলবেন? আমি বলবো। আচ্ছা, সুতপা ম্যাডাম বলুন। মানে এটাই? হ্যাঁ, প্রথমটাই। মানে আমরা যে কোনো স্তোত্রের প্রথমটা ভালো করে প্রথমটা বারবার শুনে শুনে অভ্যাস করতে হবে, বাকিগুলো তো একই রকমই চলবে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে। তার পরের লাইনটা না ওই ছন্দ, ওই লেখার তো ফন্টটা, ওটা একটুখানি বলে দিন। ওটা শঙ্কর মৌলি বিহারিণী বিমলে। শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মম মতিরাস্তাম তব পদ কমলে। মম মতিরাস্তাং তব পদ কমলে। আচ্ছা, ঠিক আছে। পরের জনকে বাসুদেব আমি বলুন। বলবো? হ্যাঁ বলুন, বাসুদেব বাবু বলুন। ওকে স্যার। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মম মতিরাস্তাং তব পদ কমলে। আচ্ছা, একটু ভালো করে আরো সুর করে করতে হবে, ভালো করে অভ্যাস করতে হবে, কেমন? হ্যাঁ স্যার। ওটা ভয়েস রেকর্ডিং শুনে অভ্যাস করবেন ভালো। ঠিক। আচ্ছা, তাপসী ম্যাডাম বলুন। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলিনী শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মম মতিরাস্তাম তব পদ কমলে। আচ্ছা, বেশ, ঠিক আছে। স্কেলে আর বলতে পারলাম না। না না, অসুবিধা নেই ম্যাডাম, ওটা আমাদের আজকে প্রথম তো, ভীষণ ভালো লাগছে এটা আমরা কনসোলে করতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সবসময় হচ্ছে আমাদের কি করতে হবে,
যেটা সবসময় হায়েস্ট স্কেল আছে, মানে হায়েস্ট নোট যেটা আছে, ওটাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। ওটা আমরা নিজেদের দেখে নিতে হবে যে ওটা আমরা কতদূর যেতে পারি, মানে উঁচুতে আমি কত উঁচুতে করতে পারি। তাহলে আমাকে নিচেরটা ধরতে হবে। ঠিক আছে। আচ্ছা, পরের জন দেবযানী ম্যাডাম বলুন। अथ श्रीशङ्कराचार्यविरचितं श्रीगङ्गास्तोत्रम् देवी सुरेश्वरी भगवती गङ्गे त्रिभुवनतारिणी तरलतरङ्गे शङ्कर मौली विहारिणी विमले मम মতিরাস্তাম তব পদ কমলে। সুরটা স্যার গন্ডগোল হয়ে গেল। না, ঠিক আছে, অসুবিধা নেই। আজকে গন্ডগোল হলে কোনো অসুবিধা নেই। আমাদের সাথে তো সময় থাকছে, বয়স রেকর্ডিং শুনে শুনে অভ্যাস করবেন। আজকে তো 1-2বার মাত্র শুনলেন, অসুবিধা হতেই পারে। ঠিক আছে, আমি বলি একটু। বলুন। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী করল তরঙ্গে শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মম মতিরাস্থং তব পদ কমলে। বাহ, খুব সুন্দর হয়েছে। আর কেউ? স্যার বলবো? হ্যাঁ, বলুন। শ্রী শঙ্করাচার্য বিরচিতম শ্রী গঙ্গা স্তোত্রম দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মম মতিরাস্তাম তব পদ কমলে। আচ্ছা, ঠিক আছে। নেক্সট স্যার আমি বলবো? হ্যাঁ, বলুন বলুন। अथ श्री शंकराचार्य विरचितम श्री गंगा स्तोत्रम देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवन तारिणी तरल तरंगे शंकर मौली बिहारिणी विमले मम मोतिरास्तां तव पद कमले। ঠিক আছে, নেক্সট সবাইকেই বলতে হবে। আচ্ছা, যারা যারা বলেননি, অরুণিমা ম্যাডাম শুনতে পাচ্ছেন? আচ্ছা, দেবরাতি ম্যাডাম? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি, চেষ্টা করছি। চেষ্টা করুন। বিশ্বরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মম মতিরাস্তাং তব পদ কমলে। আচ্ছা, বাহ। আর কে বলেননি? স্পন্দিতা ম্যাডাম? हाँ सर। বলুন। अथ श्री शंकराचार्य विरचितं श्री गंगा स्तोत्रम देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवन तारिणी तरल तरंगे शंकर मौली विहारिणी विमले
मम मतिरास्तां तव पदकमले। আচ্ছা ঠিক আছে, নেক্সট যোগমায়া ম্যাডাম। হ্যাঁ স্যার, বলুন। আমার যা এত ফোন আসছে আর কি বলবো, আমার মাথা খারাপ। স্যার গঙ্গা স্তোত্র হ্যাঁ দে, বলুন। স্যার এটা একটু বড় করুন, আমি বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে স্যার, দেখা যাচ্ছে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মম মতিরাস্তা তব পদ কমলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা কি কি স্তোত্র শিখলাম এখনো পর্যন্ত? একটাই স্তোত্র পেলাম স্যার, গঙ্গা। এই তো গঙ্গা স্তোত্রটা, এর আগের দিন কি হয়েছে আমি তো ক্লাস করতে আগের দিন পারিনি। দুটো স্তোত্র হয়েছে, তাহলে আমাদের মোট 3টি স্তোত্র হয়েছে। প্রথম শ্লোকটি শেখা মানে পুরো স্তোত্রটি শিখে ফেলা প্রায়। তো সেই হিসেবে বলছি আমি 3টে স্তোত্র এখনো পর্যন্ত আমরা দেখেছি। আচ্ছা আজকে কেউ কি কোনো রকম ব্রত কেউ কিছু করছেন নাকি? ক্লাসে এরকম আছেন? হ্যাঁ স্যার। আপনি ম্যাডাম আছে, ম্যাডাম হ্যাঁ, এখনো পুজোই হয়নি, পুজো হবে, করব, দেরি আছে। এই তো বাড়ি এর আসতে ক্লাস করার 10 মিনিট আগে। স্যার আমিও আগের করছি দিনে পুজো। কোন দুটো স্তোত্র হয়েছিল স্যার? আগের দিন হচ্ছে আমাদের ভবানী অষ্টকম আর নির্বাণ শতকম। ওই দুটো আজকে এই দুটো নেক্সট দিন ভয়েস দিয়ে দেবেন না? হ্যাঁ হ্যাঁ আগামীকাল দিয়ে দেবো। ঠিক আছে। ঠিক আছে, আজকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি আপনাদেরকে। কেউ কেউ একটা স্তোত্র কোনটা স্যার? থ্যাংক ইউ স্যার। 3টে স্তোত্র, কালকে দুটো আর একটা তিনটি স্তোত্র। আর গীতা থেকে হচ্ছে আমাদের 5 পর্যন্ত হয়েছে, তারপরে হচ্ছে 6 থেকে না 30 3টে স্তোত্র মাত্র, কালকে আগের দিন দুটো আর একটা কোনটা? আজকে একটা, আজকে আজকে যে ও আজকে নিয়ে 3টে। স্যার আগের দিন কি কি হয়েছিল? নির্বাণ শতকম আর বলুন। স্যার আগের দিন কোন দুটো হয়েছিল? নির্বাণ শতকম আর নির্বাণ শতকম আর ভবানী অষ্টকম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবকিছু আমি আগামীকালই পাঠিয়ে দেবো সবগুলো ভয়েস। হ্যাঁ স্যার, আচ্ছা পাঠিয়ে দিলে ভালো হয়, আমি তো জানি। একটু পিডিএফটাও পাঠাবেন। হ্যাঁ হ্যাঁ সবকিছু আগামীকাল পাঠিয়ে দেবো। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলুন। স্যার এই যে 2 নাম্বার যে শ্লোকটা আছে, এর যে দ্বিতীয় লাইনটা আছে, তো এখানে তো স্যার 12টা করে তো হচ্ছে না পাদ। তো এখানকার এই মানে ভগবতী সুখদায়িনী মা, আমরা 12টা করেই তো হচ্ছে, ঠিকই না আছে। স্যার নিচের লাইনটা দেখুন, নাহং জানে তব মহিমানং। না আছে না 12টা। ঠিক আছে, তাহলে দেখুন আমাদের যখন ছন্দ আসবে, ঠিক আছে প্রত্যেককে মিউট করে আমি বলছি, ব্যাপারটা বলছি। হ্যাঁ দেখুন, ছন্দের ক্ষেত্রে আমাদের একটা আছে, ছন্দ দু রকমের হয়। এক ধরনের ছন্দ হয় এরকম, যেখানে প্রত্যেকটি পাদের বৈশিষ্ট্য সমান। বৈশিষ্ট্য সমান বলতে প্রত্যেকটি পাদের অক্ষর সংখ্যা এবং বৈশিষ্ট্য বলতে হ্রস্ব দীর্ঘের যে ক্রম, মানে ছন্দ বলতে একটা নির্দিষ্ট ক্রম, তো মানে অক্ষরের একটা নির্দিষ্ট ক্রম এবং অক্ষর সংখ্যা দুটোরই একটা নির্দিষ্ট, সবকিছু নির্দিষ্ট থাকবে একটা। তো একটি মানে প্রত্যেকটি 4টি পাদ, একটি করে শ্লোকে 4টি করে পাদ, 4টি পাদেই যখন প্রত্যেকটি পাদেই বৈশিষ্ট্য সমান থাকবে, অর্থাৎ সেটা অক্ষর সংখ্যা থেকে শুরু করে ক্রম সবকিছুই, তখন সেটিকে আমরা বলবো সমছন্দ। আর এক ধরনের ছন্দ হয়, সেটাকে আমরা বলছি বিষম ছন্দ। বিষম ছন্দ বলতে যখন 4টি পাদের বৈশিষ্ট্য সমান হবে না, মানে প্রত্যেকটি পাদের বৈশিষ্ট্য একটার সাথে আরেকটার পুরোপুরি সমান হবে না, একটু চেঞ্জ হবে। তাহলে পদঝটিকা ছন্দ হচ্ছে আমাদের বিষম ছন্দের উদাহরণ। ওই জন্য প্রত্যেকটি পাদের যে বৈশিষ্ট্য পুরোপুরি সমান হতে হবে এরকম ব্যাপারটা নেই। ঠিক আছে।
ঠিক আছে স্যার, মানে আগের 1 নাম্বার শ্লোকটার সঙ্গে এটা একটু মিল ছিল না, তাই আমার এই প্রশ্ন। হ্যাঁ ঠিক আছে, ভালো কোশ্চেন করেছেন, ভালো জিনিসটা আমরা নোটিস করেছেন, খুব ভালো এটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই যে এটি তাহলে বিষম ছন্দের উদাহরণ একটা। ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ বেশ, তাহলে সকলকে শুভরাত্রি। স্যার একটা কথা বলবো স্যার, স্যার বলুন। ওই আগের স্যার দুটো ক্লাসের রেকর্ডিংটা স্যার যদি একটু ব্যবস্থা করেন। রোববারের ক্লাসটা রেকর্ডিং হয়নি, কেমন? আর এর আগের ক্লাসও মনে হচ্ছে দেওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে। স্যার রোববারের ক্লাসে এই দুটো স্তোত্রমে একটু যদি ভয়েসটা পাঠিয়ে দেন, বাকি কিছু লাগবে না। পাঠিয়ে দেবো, বললাম তো সবকিছু। স্যার একটা কথা বলছিলাম, অনুষ্টুপ ছন্দকে আপনি ডিফাইন করেছিলেন, ওটা একবার বলবেন প্লিজ? আচ্ছা, অনুষ্টুপ ছন্দটা হচ্ছে আপনাদের বলা হয়েছিল, আচ্ছা ছন্দের কিন্তু আমাদের ক্লাস হবে, ছন্দের জন্য আমাদের স্পেসিফিক কিছু ক্লাস আছে, 2 থেকে 3টে মতো ক্লাস করতে হবে। সামান্য বলে রাখছি জিনিসটা। অনুষ্টুপ ছন্দের আমরা বৈশিষ্ট্য কি দেখেছি, মোট অক্ষর সংখ্যা, অনুষ্টুপ ছন্দের যে শ্লোক হবে সেখানে মোট অক্ষর সংখ্যা কতগুলো হবে? 32। তাহলে একটি করে পাদে কতগুলি অক্ষর সংখ্যা? 8টি করে। ঠিক আছে, আপাতত অনুষ্টুপ ছন্দের বৈশিষ্ট্য আমরা এতটুকু জেনেছি যে অনুষ্টুপ ছন্দের একটি শ্লোক মানে মোট অক্ষর সংখ্যা হচ্ছে 32, অর্থাৎ একটি করে পাদে অক্ষর সংখ্যা 8টি, এতটুকু আমরা বৈশিষ্ট্য জেনেছি। ঠিক আছে, 32টা কি পুরো একটা লাইনে? আর একবার ম্যাডাম। একটা লাইনে 32 অক্ষর? একটা লাইন না, সম্পূর্ণ শ্লোক। ও, আর একটা পাদে 8টি করে। আচ্ছা, 4 8 32। হ্যাঁ, তাহলে আপাতত এতটুকু বৈশিষ্ট্য আমরা জেনেছি। এরপরে আমাদের ডিটেলস হচ্ছে, এই ডিটেলস সবকিছু ছন্দের ক্লাসগুলো তারা বেশি করে জানবো, মানে আর কিছু বলার আছে এখানে কিছু, সেগুলো আমরা ওই সমস্ত ক্লাসে জানবো। ঠিক আছে, তো তাহলে সকলকে আজকের মতো শুভরাত্রি, আর সকলে একটু শিবরাত্রিতে ভালো করে সবকিছু ব্রত পালন করুন, সবকিছু ভালো করে। হ্যাঁ, ধন্যবাদ স্যার, শুভরাত্রি। ধন্যবাদ স্যার, শুভরাত্রি। শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণায় নমঃ। হতে চায় না কিছু।